গাজীপুরের শ্রীপুরের ছাপিলাপাড়া এলাকার চোক্কার খাল দখল আর দূষণে এখন বিলীনের পথে। স্থানীয়রা বলছেন, একসময় কৃষি সেচ এবং স্থানীয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই খালটি। তবে বর্তমানে ভরাট হয়ে রয়েছে অস্তিত্ব সংকটে। খালটি শুধু একটি জলাধার নয়, এটি ঐতিহাসিক স্মৃতিরও অংশ। খালটি খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গাজীপুর থেকে সুমন গাজীর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন গোলাম কিবরিয়া। বিভিন্ন স্থাপনা। গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চৌক্কার খাল এভাবেই দখল ও দূষণে আজ বিলীনের পথে। বিশেষ করে এই খালের দুই পাশে যত কলকারখানা আছে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে এই চোক্কার খালকে দূষণ করতেছে। শুধু দূষণ নয়, খালপাড়ে যত কলকারখানা আছে প্রত্যেকেই কিন্তু দখলও করে ফেলছে। উপজেলার লবলং খালের একটি শাখার অংশ চৌক্কার খাল, যেটি এখন গড়গড়িয়া খাল নামে পরিচিত। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘের খালটি 1978 সালে খনন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্থানীয়দের দাবি, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালটি অগ্রাধিকার ভিত্তিতে পুনর্খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হোক। আমি আর জিয়াউর রহমান সাহেব অর্ধেক উনি দোষ, তারপর আমরা পারি নাই ওনার মাথা দিতে, কিন্তু ওনা আরও বাড়াইয়া ওনার মাথায় নিয়ে ওই দিকে নিয়ে ফলাইছি। আমরা নিজেরা মাটি কাটি, রাইতে দিনে মাটি কাটি, আমরা এইবেলা খুব ভালো পয়সা হয়েছি। এমন বাস্তবতায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি দ্রুত খালটি খননে উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা প্রশাসন। চোক্কার খালের স্থাপনা বর্তমানে তালিকা তৈরি করা হচ্ছে। আশা করা হচ্ছে যে নির্বাচনের কারণে এটি একটু স্থিমিত হয়েছিল, বাট আশা করি এখন আমরা খুব শীঘ্রই এই তালিকা প্রেরণ করতে পারবো এবং তালিকা প্রেরণের সাথে সাথেই জেলা প্রশাসকের কার্যালয় হতে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি খাল হলো চোক্কার খাল। তিনি এই খালের খনন কার্যক্রম নিজে উদ্বোধন করেছিলেন। আজকে নানান কারণে, নানান পরিস্থিতিতে আজকে দেখা গেছে যে অনেকগুলি খালের অনেক অংশই কিন্তু আজকে দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে। চৌক্কার খাল পুনর্খনন, দখলমুক্ত ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা হলে আবারও সেচ প্রকল্প, মাছ চাষ ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন স্থানীয় সর্বসাধারণ ও সচেতন মহল। গোলাম কিবরিয়া, এশিয়ান টেলিভিশন। বগুড়ার শিবগঞ্জে অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য মিথ্যা অভিযোগ দেয় ইরি ধান চাষ নিয়ে বিপাকে কৃষকরা। ভুক্তভোগী কৃষকরা জানায়, উপজেলার সেচ কমিটির কাছ থেকে আব্দুল জলিল নামের এক চাষি অগভীর নলকূপের বৈধ লাইসেন্স নিয়েছেন, কিন্তু পাশের অগভীর নলকূপের মালিক বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে। ফলে বিদ্যুৎ সংযোগ না পেলে চলতি ইরি মৌসুমে অর্ধশত বিঘার ওপরে জমিতে চাষাবাদ করা যাবে না। আমার ভীষণ বড় হয়ে গেছে, আমরা দ্রুতভাবে আমার হলে বিদ্যুৎটা তাড়াতাড়ি চাই, না তো আমাকে ধান লাগানো যাবে না। ইরি ধান কাটার জন্য তা আপনারা তাড়াতাড়ি এই জলের এই পাইপটার টানে বিদ্যুৎ দেওয়ার তাড়াতাড়ি ইয়ে করে দেন, হ্যাঁ, তা না হলে আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু ডিপ আছে, অন্য দূরে আছে ডিপ, ওই ডিপ দিয়ে আমাকে কাজ হচ্ছে না। আমরা ডিপ চাই, তাড়াতাড়ি পানি চাই, আমাকে এই ধান আজ্জা লাগবে।